হাই! সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সেই ভিডিও টপিকে যাবার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হার্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো যাই আজকের টপিকে যাবার আগে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে রাখবে যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে, আর লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর তোমাদের একটা লাইক আমাকে মোটিভেটেড করে নেক্সট ভিডিও বানাতে। সো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এটা করতে কোনো পয়সা লাগে না, লাইক দিতেও কোনো পয়সা লাগে না, বাট তোমাদের একটা সাবস্ক্রাইব আর তোমাদের একটা লাইক আর একটা শেয়ার, এগুলো মানে আমাদেরকে ভিডিও বানাতে এতটাই হেল্প করে, এতটাই উৎসাহ দেয়, তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে আরো বেশি করে সাবস্ক্রাইব হয় এবং লাইক হয়। তোমরা যত লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তত আমি আরো সুন্দর সুন্দর টপিকের ভিডিও বানাবো আর তত আমি উৎসাহ পাবো। তো আমাকে উৎসাহিত মানে কি বলবো করার একটা বলতে পারো দায়িত্ব তোমাদেরকে দিলাম। তো চলো যাই আজকের টপিকে, বেশি বকবক করবো না, চলে যাই আজকের টপিকে। সো আজকের ভিডিওর টপিক হলো যে আমরা এর আগে আমি তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি, যেমন ডিসিপ্লিনের একটা ভিডিও, কিভাবে অল টাইম মোটিভেশন রাখবে, নিজেকে মোটিভেটেড রাখবে সেই ভিডিও, এরকম রিলেটেড আমি আরো 2-3টে ভিডিও তোমাদেরকে দিয়েছি। তো তোমরা প্লিজ যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখবে, তবেই কিন্তু আজকের ভিডিওটার সাথে তোমরা রিলেট করতে পারবে যে আমি ঠিক কি বোঝাতে চেয়েছি বা কি বলতে চেয়েছি। আজকের ভিডিও টপিকটা হলো যে আমরা এই যে ডিসিপ্লিন থাকা বা মোটিভেটেড থাকা বা ডিস্ট্র্যাক্ট হয়ে না হয়ে যাওয়া, ঠিক আছে, বা ভুল সিদ্ধান্ত না নেওয়া, এই যে মানে কি বলবো টপিকগুলো আমরা মানে কি বলবো অনেক সময় আলোচনা করে থাকি, বা এই টপিকগুলো নিয়ে এমন অনেক কিছুই আমাদের মনের মধ্যে চলে, কিন্তু এগুলোকে তো আমরা কন্টিনিউ করে উঠতে পারি না। আর কন্টিনিউ করে উঠতে পারি না বলেই আহ, আমরা যে কাজে নেমেছি বা যে কাজটা করার জন্য আমরা ভেবেছি, সেই কাজটাতে আমরা সবসময় কিন্তু ফোকাস থাকার যে ব্যাপারটা সেটা থাকতে পারি না, বা করে উঠতে পারি না, কন্টিনিউ করে উঠতে পারি না, বা শেষ করতে পারি না, শেষ অবধি সেই জায়গাতে পৌঁছাতে পারি না। এটার পিছনে আরো একটা কারণ আছে। এগুলো যেমন দরকার, যে তোমার ডিসিপ্লিন দরকার, তোমার ফোকাস দরকার, তারপরে মানে ডিস্ট্রাকশন, যে জিনিসগুলো থাকবে সেগুলোকে তোমাকে সরিয়ে দেওয়া, বিভ্রান্ত না হয়ে অন্য পথে চলে না যাওয়া, এগুলোর পাশাপাশি আরো একটা জিনিস দরকার, সেটা হলো তুমি নিজেকে যেভাবে প্রিপেয়ার করবে বা নিজেকে কিভাবে মেনটেন করবে, সেটাই। আর সেটাই হলো আজকের ভিডিওর টপিক। আজকের ভিডিওর টপিক হলো বলতে পারো ভিজুয়ালাইজেশন, বা বলতে পারো বাংলাতে এটাই বলতে পারো যে তুমি কিভাবে নিজেকে ঠিক মতো করে মেনটেন করে চলবে, এরকম কিছু একটা। তো আমি জাস্ট 2-3টে পয়েন্ট তোমাদের বলবো। আমি আমার মত বা আমার যে অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আমার যে অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো। তো চলো শুরু করি টপিক। চলো বলি, হোয়াট ইজ ম্যানিফেস্টেশন। হ্যাঁ, একদমই তাই। ডিসিপ্লিন, ফোকাস, এই সব কিছুর পাশাপাশি এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই পয়েন্টটা এই মানে সবই যেন একে অপরকে ছাড়া মানে কি বলবো পরিপূর্ণ নয়। ডিসিপ্লিন যেমন তেমনই ম্যানিফেস্টেশন, আবার ফোকাস, এই সব কিছু একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া চলতে পারে না।
তো হোয়াট ইজ ম্যানিফেস্টেশন? যখন আমরা কোনো কাজ শুরু করি, তো তখন সেই কাজটাতে ডিসিপ্লিন দরকার, ফোকাস দরকার, আর ম্যানিফেস্টেশন দরকার। তো এই ম্যানিফেস্টেশনেরই আমি জাস্ট 2 থেকে 3টে পয়েন্ট বলবো, আর সেই পয়েন্টগুলো আমি এক্সপ্লেন করবো অবশ্যই। চলো বলি। সবার প্রথম 1 নাম্বার পয়েন্ট, ম্যানিফেস্টেশনটা কেন করার দরকার? এই কারণেই দরকার, কেন আমরা করব তার কারণ হলো শুধুমাত্র ডিসিপ্লিন আর ফোকাস, এই দুটো দিয়ে কিন্তু তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারবে না। আর তার পাশাপাশি যেটা দরকার সেটা হলো ম্যানিফেস্টেশন। হ্যাঁ, একদমই তাই। প্রকৃতির মধ্যে এমন অনেক কিছু যা মানে কি বলবো আছে যেগুলো আমরা জানি না, এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলোর আজও সমাধান করতে পারেনি বিজ্ঞানীরা। ঠিক সেরকমই এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না যে এই পৃথিবীতে অস্তিত্ব আছে কিনা, কিন্তু তাদের অস্তিত্ব আছে। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলোরও কিন্তু অস্তিত্ব আছে পৃথিবীতে। সেগুলো আমাদের বিশ্বাস করা বা না করা এতে কিন্তু কিছুই যায় আসে না। তো ঠিক তেমনই তার পাশাপাশি এই ম্যানিফেস্টেশনটাও এমন একটা জিনিস যে এর অস্তিত্ব কিন্তু পৃথিবীতে আছে, কিন্তু আমরা সেগুলো দেখতেও পাই না, আর সেই জন্য দেখতে পাই না বলে আমরা এই সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টাও করি না। যেহেতু আমরা দেখতে পাই না নিজের চোখে এমন অনেক জিনিস আছে, সেই জন্য সেগুলো কিন্তু আমরা বিশ্বাস করি না। বাট সেগুলোর অস্তিত্ব আছে, আমরা বিশ্বাস করি বা না করি, তারা তাদের কাজকর্ম তাদের টাইম মতো ঠিক করে যায়, তারা ধাপে ধাপে ঠিক এগিয়ে যায়। বাট সেগুলো আমাদের চোখে পড়ে না, আর যেহেতু সেগুলো আমাদের চোখে পড়ে না, তাই ভাবি যে সেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বাট এমনটা নয়। প্রকৃতি এমনই একটা জিনিস, মানে তার মাঝে অনেক 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 রহস্য লুকিয়ে আছে, যেটা সমাধান করা সত্যি আমাদের এই মানব জাতির পক্ষে হয়তো সম্ভব হবে কিনা কোনোদিনও পুরোপুরি ভাবে, সেটা আমরা কেউই জানি না। তবে বিজ্ঞান তো তার খোঁজ চালাচ্ছে। বাট এখনো এমন অনেক রহস্য আছে যেগুলো খোঁজ বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাননি। বাট এমনটা নয় যে সেগুলো কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে না। আমাদের খোঁজ পাওয়া বা না পাওয়াতে কিছুই এসে যায় না প্রকৃতি, তাই না? সেরকমই একটা জিনিস হলো ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশনটা করা আমাদের কেন দরকার সেটাই বলি, যে এটা শুধুমাত্র এমন একটা জিনিস যেটা তোমাকে ভিতর থেকে হিল করবে। তোমার মনের মধ্যে বা তোমার ব্রেনের মধ্যে যা কিছু খারাপ জিনিস, টক্সিক জিনিসগুলো ঢুকে আছে, সেগুলোকে সব বের করতে হেল্প করবে। আর বের করতে যেহেতু হেল্প করবে, তো সেটা নিয়ে আমাদের একটু হলেও এগোনো উচিত বা ভাবা উচিত। কারণ ঠিক আমাদের আমরা যেমন রোজ এমন অনেক কিছু জাঙ্ক ফুড খেয়ে থাকি। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, আমরা রোজ জাঙ্ক ফুড খাই। তো বাড়িতে এমন অনেক খাবার আছে যেগুলো খেতে আমাদের ভালো লাগে না। মা বাবা তো অনেকই ফোর্স করে থাকে, বাট আমরা তাও খাই না। কিন্তু আমরা বাইরে গিয়ে অনেক কিছু খাই, ফাস্ট ফুড, ফিশ ফ্রাই, এটা সেটা, ফুচকা, মোমো, ফ্রাইড রাইস, হাবি জাবি যা কিছু খাই না কেন, এগুলো খেতে 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 একটা সময় পর কি হয়, সেগুলো আমাদের মানে কি বলবো, পেটে গিয়ে ক্ষতিকারক হয়ে ওঠে। তখন আমাদের পেট ব্যথা করে, আমাদের শরীর খারাপ হয়, আস্তে আস্তে চর্বি বেড়ে যায় আমাদের শরীরে, আরো অনেক প্রবলেম হয়। তো এইগুলো যখন বাইরের থেকে খারাপ জিনিস আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের পেট ব্যথা করে বা আমাদের শরীর খারাপ করে, ঠিক তেমনই সেগুলোকে যদি আমরা ওষুধ দিয়ে ঠিকঠাক করতে পারি বা করি, তো তারপরেই আমরা সুস্থ হই বা ভালো হই। ঠিক তেমনই আমাদের মন বা ব্রেন, এখানেও এমন অনেক টক্সিক জিনিস ঢুকে আছে বা এমন অনেক খারাপ সিচুয়েশন ঢুকে আছে যেগুলোকে বের করা আমাদের দরকার। বাট আমরা বুঝে উঠতে পারি না যে সেগুলো কিভাবে বের করবো বা কিভাবে বের হবে। তো একটা মানে এই বের করার বা বের হওয়ার একটা রাস্তা, সেটা হলো এই ম্যানিফেস্টেশন বা নিজেকে হিল করা। ম্যানিফেস্টেশন মানেই যে তুমি কিছু একটা চাইছো, সেটা মানে কি বলবো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে জাদু, এটা নয়। কিন্তু ম্যানিফেস্টেশনের ফার্স্ট উদ্দেশ্য হলো যে তুমি তোমাকে হিল করছো। তোমার ভিতরে যে খারাপ, এখানে যে খারাপ জিনিসগুলো ঢুকে আছে, বা এই যে এখানে যে খারাপ সিচুয়েশন গুলোকে তুমি গেঁথে রেখেছো, সেগুলোকে বের করে তোমার মনকে হালকা করা এবং ব্রেনকে হালকা করা, স্পেস দেওয়া,
সেই কারণেই ম্যানিফেস্টেশন করাটা দরকার, এই কারণেই তোমাকে করতে হবে। তো এটা তো একটা মানে কি বলবো, অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পাশাপাশি আরো অনেক বেনিফিট আছে বা আরো অনেক পয়েন্ট আছে যেগুলোর জন্য আমাদের এটা করা উচিত। বাট আমার মনে হলো যে এই পয়েন্ট মানে এই উদাহরণটা দিলে হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে আমাদের কেন করা উচিত। তার প্রথম আর মানে কি বলবো, সব থেকে ভালো পয়েন্ট হলো এটাই যে ম্যানিফেস্টেশন করার উদ্দেশ্যটাই হলো বা কেন করবে সেটাই হলো যে তোমাকে হিল, তোমার মধ্যে টক্সিক জিনিসগুলো বের করে নিয়ে আসবে, যার ফলে তুমি আবার মেন্টালি এবং তোমার মানে কি বলবো ব্রেন ঠিক দিকে কাজ করবে, ঠিক মতো ফোকাস করতে পারবে, তুমি তোমার কাজের ততটাই তাড়াতাড়ি যেতে পারবে, এগোতে পারবে। এই কারণেই আমাদের ম্যানিফেস্টেশন করা উচিত। সেকেন্ড পয়েন্ট আমি বলি যে এটা কেন তুমি করবে এবং এটা করার পর তোমার কেমন ফিল হবে। রেজাল্টটা তো পরের জিনিস, যে তুমি কি রকম রেজাল্ট পাচ্ছ না পাচ্ছ সেটা তোমার এক্সপিরিয়েন্স। কারণ তুমি যেহেতু করছো তুমি তখন বুঝতে পারবে যে তোমার অভিজ্ঞতাটা কিরকম হচ্ছে। বাট এর পরে হলো যে তোমার কিরকম ফিলিংটা হবে যখন তোমার পেট ব্যথা ঠিক হয়ে যাবে। আর তুমি কিরকম ফিল করবে তখন, রিল্যাক্স, শরীর তখন রিল্যাক্সড হবে। এবং এই যে পেট ব্যথার কারণে তুমি ঘুমাতে পারোনি ঠিক মতো, মানে কোথাও একটা জায়গায় বসে থাকতে পারোনি, কারোর সাথে ঠিক করে কথা বলতে পারোনি। তো যখন তোমার শরীর খারাপ হয়েছিল যার কারণে তুমি এই জিনিসগুলো করতে পারোনি, যখন তুমি এগুলো করতে পারোনি তখন তোমার মনটাও খারাপ হয়েছিল, তুমি কারোর সাথে সময় কাটাতে পারোনি, তুমি ঠিকভাবে বসে থাকতে পারোনি, ঘুমাতে পারোনি, খেতে পারোনি। তোমার ইনফ্যাক্ট ভালো ভালো মনের মতো খাবার বাড়িতে রান্না হয়েছে বাট তুমি সেগুলো খেতে পারোনি, শুধুমাত্র তোমার পেট ব্যথার কারণে। তো তখন তোমার ফিলিংসটা সত্যি করেই তোমার অভিজ্ঞতাটা তখন খুবই বাজে থাকবে এবং খারাপ থাকবে। এটাও ঠিক তেমনই, যখন তোমার মনের মধ্যে এক গাদা খারাপ ঘটনা গেঁথে থাকবে, ভালো মেমোরি তোমার মনে জায়গা করতে পারবে না, তোমার ব্রেন শুধু একটা খারাপ দিকেই ফোকাস করে আছে, অন্য কোনো ভালো কিছু দিকে ফোকাস করতে পারছে না, কোনো ভালো কাজ তার মাথাতে ঢোকাতে পারছে না। কারণ অলরেডি তার মাথাতে আরো অনেক খারাপ জিনিস ভাবি যাবি এটা সেটা যেটা যেগুলো থাকার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই সেগুলো ঢুকে আছে। তো সেগুলো যেহেতু ঢুকে আছে তখন তো তোমার ব্রেনে ভালো কোনো জিনিস ঢুকবে না। ধরো সাপোজ কেউ একটা তোমাকে কম্পিউটারের কোনো একটা ভালো জিনিস দেখাচ্ছে, এটা দেখ এই ফাংশনটা তোর কাজে লাগবে, বা কোনো একটা মোবাইলে কোনো একটা ফিচার্স তোমাকে দেখাচ্ছে বা ইয়ে করছে, কোনো একটা ভালো বর্ণনা দিচ্ছে, বা কোনো একটা ভালো কিছু তোমাকে সিনেমা দেখাচ্ছে, যাই দেখাচ্ছে বা যাই ইয়ে করছে না কেন, যেটা তোমার খুব ভালো বা তোমার ভালো লাগা বিষয়, বাট তোমার ব্রেনে যেহেতু এক গাদা খারাপ ঘটনা ঢুকে আছে যেগুলো তুমি একদম গেঁথে রেখে দিয়েছো, একদম পুরো পিন আপ করে করে ক্লিপ দিয়ে দিয়ে, যেগুলো তোমার পিনগুলো তুমি খোলার চেষ্টাই করছো না। তো তাহলে তোমার ব্রেনে তো অলরেডি খারাপগুলো ঢুকাছে, ভালোটা কিভাবে প্রবেশ করবে? যার কারণে ভালোটা প্রবেশ করতে পারছে না, আর ভালো প্রবেশ করতে পারছে না বলেই তুমি কোনো কিছুতেই কোনো কিছুকে সিরিয়াসলি নিতে পারছো না। তো এই রকম সিচুয়েশনে এটা করা উচিত, কারণ আহ, এটা তোমাকে হিল করবে, ম্যানিফেস্টেশন তোমাকে হিল করবে। আর যখন তোমার হিলিং হবে, খারাপগুলো বেরিয়ে আসবে, টক্সিক জিনিসগুলো বেরিয়ে চলে আসবে, তখন ভালো জিনিসগুলো তোমার এই ব্রেনে এন্ট্রি নেবে, মনে এন্ট্রি নেবে। খারাপ জিনিসগুলো যেগুলো ক্লিপ দিয়ে তোমার ব্রেনে এরকম করে গেঁথে রেখেছিলে সেই ক্লিপগুলো আস্তে আস্তে খুলে যাবে এই ম্যানিফেস্টেশনের জোরে। একদমই তাই, তোমার ব্রেনে যে ক্লিপ দিয়ে খারাপ জিনিসগুলো গুজে গুজে রেখেছো, ভরে ভরে রেখেছো, সেই সব কিছু ক্লিপ তোমার খুলে যাবে। কি বলবো, সেটা তুমি রিয়েলাইজ করতে পারবে যে ক্লিপগুলো তোমার খুলে গেছে, আর ক্লিপগুলো খুলে যাওয়ার কারণেই ভালো জিনিসগুলো এন্ট্রি নেবার সময় হয়ে গেছে আর খারাপ জিনিসগুলো বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, সেটা তুমি রিয়েলাইজ করতে পারবে। আর যখন তুমি এটা রিয়েলাইজ করবে, সেই ফিলিংসটা শুধুমাত্র তুমিই বুঝতে পারবে, সেটা কেউ বর্ণনা করে দিতে পারবে না। একমাত্র যে এই পথে গিয়েছে বা যেটা করে থাকে শুধুমাত্র সেই জানে। আর সেই ফিলিংসটা অবর্ণনীয়, অসাধারণ, অসম। তুমি নিজেই সেটাকে বুঝতে পারবে
আর নিজেই ফিল করতে পারবে। আর নিজে যখন তুমি এটা ফিল করতে পারবে যে হ্যাঁ তোমার মধ্যে খারাপ জিনিসগুলো, টক্সিক জিনিসগুলো বেরিয়ে গেছে, ভালো জিনিসগুলো এন্ট্রি নিচ্ছে, তখন সেই অভিজ্ঞতা মানে প্রকাশ করা যাবে না। এত ভালো লাগবে, মনে হবে যেন যে এত কিছু ছিল জানার, এত কিছু ছিল বোঝার, এত কিছু ছিল দেখার, এত কিছু ছিল শোনার, বাট সেই সব ভালো জিনিসকে তুমি ইগনোর করেছো শুধুমাত্র তোমার ব্রেনে আর তোমার মনে যে টক্সিক জিনিসগুলো ঢুকেছিল তা। তখন তুমি এত রিল্যাক্সড ফিল করবে, এত একটা মানে মনে হবে যেন যে সব কাজেই তোমার উৎসাহ হোক। তখন তুমি অসুস্থ ফিজিক্যালি, বাট তাও মেন্টালি তুমি এত উৎসাহিত, তোমাকে দেখে বোঝাই যাবে না যে তুমি তখন অসুস্থ। হ্যাঁ, এই যে হিল ব্যাপারটা, এটা এমনই একটা পাওয়ার আছে না, হিলিং হওয়ার পর যে পাওয়ারটা তোমার মধ্যে আসবে, তুমি তখন বুঝতে, তোমার মনে হবে যেন যে তুমি তখন একদম সুপার মেন উইমেন এরকম টাইপের কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ, একদমই তাই। ম্যানিফেস্টেশনটার মানে কি বলবো, ফিলিংসটাই এইরকম। এটা যদি তুমি করো তবেই বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু এটা বোঝা সম্ভব নয়। নেক্সট আমি এবার বলি যে ম্যানিফেস্টেশন করার পর নেক্সট যখন আমাদের এই সব কিছু হয়ে যাবে, তারপর যে অভিজ্ঞতাটা, তারপরের যে ফিলিংসটা, সেটা কেমন হবে আর সেটাকে তুমি কিভাবে এনজয় করবে এবং তুমি কিভাবে কাজে লাগাবে সেটাই বলবো। চলো বলি, যখন তুমি নিজেকে হিল করে ফেলবে আর তোমার মধ্যে থেকে টক্সিক জিনিসগুলো বেরিয়ে যাবে, তারপরের তোমার অভিজ্ঞতাটা হলো, তখন তোমার এটাই মনে হবে যে আমি এতদিন অনেক ভুল কাজ করেছিলাম, সেই ভুল কাজগুলো এবার শুধরে নেবার সময় এসেছে। আমি এতদিন ভুল পথে হেঁটেছিলাম, সেই ভুল পথে যাওয়ার থেকে এবার নিজেকে বিরত রাখবো, আর সেদিকে যেন না যায়, সেদিকে ফোকাস চলে আসবে তোমার। তুমি যে ভুল কাজগুলো করছিলে, তোমার নিজের জন্য ভুল ডিসিশনগুলো নিয়েছিলে, সেই ভুল ডিসিশনগুলো তুমি রিয়েলাইজ করতে পারবে, ভুল কাজগুলো তুমি রিয়েলাইজ করতে পারবে এবং তুমি ঠিক সিদ্ধান্ত নেবে। আর যে ভুল সিদ্ধান্তগুলো তুমি এতদিন নিয়েছিলে সেগুলোকে কিভাবে ঠিক করা যায় সেদিকে ফোকাস করতে পারবে। তুমি প্রকৃতিতে এমন অনেক শান্তির জিনিস আছে বা এমন অনেক কিছু দেখার আছে যেগুলো তুমি আগে কখনোই দেখোনি, ইগনোর করেছো, সেই জিনিসগুলোকে তখন তোমার দেখতে মন হবে, প্রকৃতির সাথে সময় কাটাতে মন হবে, আরো বেশি বেশি করে মনে হবে যেন আমি আরো বেশি করে নিজেকে সময় দিই, নিজের ম্যানিফেস্টেশন করি, নিজের প্রতি যে আরো যে নিজেকে আরো কিভাবে হেল্প করব, নিজের মধ্যে আরো যে খারাপ জিনিসগুলো আছে যেগুলো মনে হচ্ছে আমার খারাপ, সেগুলো কিভাবে বের করব, এরকম আরো অনেক ফিলিংস হবে যখন তুমি নিজেকে হিল করে ফেলবে। তো এর পাশাপাশি আরো অনেক জিনিস হবে, তুমি তোমার নিজে তুমি কাম হয়ে যাবে একদম, মানে কি বলবো, যেখানে রিয়াক্ট করা দরকার তুমি ঠিক সেখানেই রিয়াক্ট করবে, যেখানে কথা বলা দরকার সেখানেই কথা বলবে, আদারওয়াইজ অন্য কোথাও বলবে না। তুমি নিজের ওজন বুঝতে পারবে, নিজেকে চিনতে পারবে। যখন তুমি হিল করে ফেলবে তখন তুমি নিজেকে চিনতে পারবে যে হ্যাঁ এইটা আমি ছিলাম, আর এখান থেকে আমি এই জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তো সেটা একদমই ঠিক ছিল না, বাট আজকে আমি নিজেকে হিল করে আজকে এই জায়গায় ফিরে এসেছি। তো এটা যেন আর না হয়, তো সেই কারণে আমার ম্যানিফেস্টেশনটা কন্টিনিউ করা উচিত। তো আমি একটাই কথা বলবো যে ডেলি ম্যানিফেস্টেশন করো, এর থেকে তোমাদেরই লাভ হবে। আমি এখন করি, তো এটাতে আমার মনে হচ্ছে যেন যে আমাকে হেল্প করছে। তো আমি আমি মাঝে মাঝে এমন অনেক সিচুয়েশন হয়েছে যেখানে আমি কন্টিনিউ করতে পারিনি, বাট এবার আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি যে আমি সেটা কন্টিনিউ করব এবং সেটা আমি আবার স্টার্ট করেছি। আর আমি নিজেও করছি, এর অভিজ্ঞতা কিন্তু মানে অতুলনীয়, অভাবনীয়, অসাধারণ। তো তোমরাও প্লিজ ম্যানিফেস্টেশন করো এবং নিজেকে আরো নিজের কাজের প্রতি ফোকাস করো এবং এটাও একটা পার্ট, সেটা হলো ডিসিপ্লিন। আর মানে কি বলবো, ম্যানিফেস্টেশন এগুলো সবই এক একটা পার্ট তোমার গোলকে অ্যাচিভ করার জন্য। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কে কে ম্যানিফেস্টেশন করেছিলে, মানে করে থাকো, বা এই ভিডিও দেখার পর কার কার ইচ্ছা হচ্ছে যে ম্যানিফেস্টেশন করা। ম্যানিফেস্টেশন করা মানে অনেক কিছু অ্যাচিভ করা, ইনফ্যাক্ট সেগুলো ভালো জিনিস, খারাপ জিনিস নয়। তো তোমরা সেটা করো, তাহলেই বুঝতে পারবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের অভিজ্ঞতা ঠিক কেমন হচ্ছে ম্যানিফেস্টেশন করার পর। এটা করবে একটা শান্ত জায়গায়, স্পেশালি ভোরের দিকে করাটাই বেশি বেটার হবে, রাত্রের দিকে করলেও অবশ্যই ভালো হবে। তো ভোরের দিকে বা রাত্রের দিকে করো,
চুপ করে মানে কি বলবো, জাস্ট নিজেকে ভাবো আর নিজের গোলকে ভাবো। তো তোমরা তোমাদের গোল ঠিকই অ্যাচিভ করতে পারবে। আমিও করে থাকি আর এর অভিজ্ঞতা খুবই ভালো। চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার বলছি, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে দেখো, নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।